কিয়ামতের দিন কাফেরদের আফসোস। কিয়ামতের দিন কাফেরদের যদি এই পৃথিবী পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মা ফিল আরদি জামিআন ওয়া মিথলা, এই পৃথিবী পরিমাণ এর সমপরিমাণ আরো যদি সম্পদ পৃথিবী পরিমাণ তার এর সমপরিমাণ যদি থাকে, সে মুক্তিপণ স্বরূপ অবশ্যই আল্লাহকে কি দিত? কিয়ামতের দিন দিয়ে দিত। কিন্তু তার কাছ থেকে গ্রহণযোগ্য হবে না। তাদের জন্য রয়েছে মন্দ হিসাব, তাদের আবাসস্থল জাহান্নাম। কত নিকৃষ্ট তাদের স্থল। যারা কি করে? রবের সঙ্গে কি করে? কুফরি করে। যারা আল্লাহর আহ্বানে সাড়া দেয় নাই, তাদের হলো এই শাস্তি। চিন্তা করেন কিয়ামতের দিন কাফের কতটা অসহায় হয়ে পড়বে। শুধু কি তাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের দিন কাফের যদি এই পৃথিবী পরিমাণ স্বর্ণের মালিক হয়ে যায়। আজকে আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটু আমরা সদকা করি না, অথচ কিয়ামতের দিন কাফের আল্লাহর নিকট বলবে যে এই পৃথিবী পরিমাণ যদি সম্পদ, এই পৃথিবীর শেষ কোথায় শুরু কোথায়, একটু চিন্তা করেন। পৃথিবী পরিমাণ আজকে দুনিয়াতে যদি আমরা কিছু পাই, কিছু ফ্ল্যাট, দেশে বিদেশে কয়েকটা বাড়ি, কারখানা, কয়েকটা গাড়ি, সে কত বিদেশে জীবন যাপন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যদি পৃথিবী পরিমাণ শুধু সম্পদ না, এই পৃথিবী যদি স্বর্ণ হয়ে যায়, সে যদি সমস্ত পৃথিবীর স্বর্ণের মালিক হয়ে যায় এবং এগুলোর বিনিময়ে আল্লাহকে দিয়ে দিবে, বলবে যে আল্লাহ ওই জাহান্নাম থেকে বাঁচতে চাই, কিন্তু তার কাছ থেকে গ্রহণযোগ্য হবে। এখন তাহলে চিন্তা করেন কিয়ামতের দিন কাফের কতটা আফসোস করবে, আক্ষেপ করবে, কতটা অসহায় হয়ে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য সূরা নাবার মধ্যে বলছেন ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফের কিয়ামতের দিন আফসোস করবে আর বলবে যদি মাটির সঙ্গে মিশে যাইতাম। এই আফসোস, আক্ষেপ কারণ কেন হবে? তারা রবের আহ্বানে সাড়া দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলতেছেন 13 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা ওয়াল্লাযীনা লাম ইসতাজিবু লাহ। আল্লাহ সুবহানাহু বলতেছেন যারা তাদের রবের আহ্বানে সাড়া দেয় তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, আর যারা সাড়া দেয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল্লাযী লাম ইসতাজিবু লাহ লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিথলা, যারা তাদের রবের আহ্বানে সাড়া দেয়নি, এই পৃথিবীতে যা আছে এবং আরো সমপরিমাণে যদি সে মালিক হয়ে যায়, তাহলে তারা মুক্তিপণ স্বরূপ অবশ্যই দিয়ে দিত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন না? জামিআন ওয়া মিথলাহু মাহু লাফতাদাউ বি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উলাইকা লাহুম সুউল হিসাব, তাদের জন্য রয়েছে মন্দ হিসাব। ওয়া মাওয়াহুম জাহান্নাম, এবং তাদের আবাসস্থল জাহান্নাম। ওয়া বিসাল মিহাদ, আল্লাহ বলতেছেন তার কত নিকৃষ্ট তাদের আশ্রয়স্থল। নাউজুবিল্লাহ, তাদের জন্য হলো জাহান্নাম। কেননা তারা আল্লাহর আহ্বানে সাড়া দেয় নাই, রবের ডাকে তারা সাড়া দেয় নাই, এই না দেওয়ার কারণে তারা জাহান্নামী। কিয়ামতের দিন আজকে যারা দুনিয়াতে আল্লাহর আহ্বানে সাড়া দিবে না, আল্লাহর হুকুম মানবে না, আল্লাহর আদেশগুলো করবে না, আল্লাহর নিষেধগুলো মানবে না, তারা যদি পৃথিবী পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, এর সমপরিমাণ যদি আরো থাকে, সবকিছু আল্লাহকে দিয়ে দিত, বলতো যে আল্লাহ ওই জাহান্নাম থেকে বাঁচাও। পৃথিবী পরিমাণ যদি স্বর্ণের মালিক হয়ে যায়, সবগুলোকে আল্লাহকে দিয়ে দিবে আর বলবে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, কিন্তু তাদের কাছ থেকে গ্রহণযোগ্য হবে না। তাই আসুন, তওবা করুন, ফিরে আসুন, রবের দিকে আসুন। রব যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য। তাই আসুন আমরা এক আল্লাহর গোলামি করি, আল্লাহর সঙ্গে আমরা কাউকে শরীক করব না। ইল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ, আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। আর যদি কুফরি অবস্থায়, শিরিক অবস্থায় রবের আহ্বানে সাড়া না দেই, তাহলে হবে জাহান্নাম। কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচার তাদের কোনো পথ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে আপনার গোলামি করার, আপনার ইবাদত করার, দাসত্ব করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা